ব্লগ দিয়েছে, টিনার ব্লগ নিয়ে একটা কন্টেন্ট করি। আমি কমেন্টগুলো দেখেছি, কিন্তু কমেন্টে বলার কিছু নেই। হ্যাঁ, ওই যে জায়গাটা বলছে ইউপিতে যাচ্ছি, তো এদের বড্ড পেছন ফাটছে যে ইউপিতে যাচ্ছ তুমি, তাহলে নয়ডাতে এখন কোথায় ছেলে? ব্যাপারটা হচ্ছে নয়ডাটাকে দিল্লি এনসিআরে ধরা হয়। দিল্লির আশপাশে যে জায়গাগুলো সেগুলো দিল্লি এনসিআর বলা হয়, যেমন গ্রেটার কলকাতা বলা হয় না। যেমন ধর যে সোদপুরে আছে, রিসরা আছে, সেও বলছে আমি কলকাতায় আছি, মানে গ্রেটার কলকাতা ধরে নেওয়া হয়। তেমনি দিল্লি এনসিআরে আসে নয়ডাটা। তো ইউপিতে যাচ্ছে মানে হচ্ছে বারেলির কথা ইউপিতে বলেছে বলে কিছু দর্শকের বড্ড গাত্রদাহ হয়েছে। আমার টিনার মা এবং টিনার উপর রাগ ধরে যে ও কেন ওই কমেন্টগুলো ডিলিট করে দেয় না। সুইটি সামথিং বলে একটা কমেন্ট আছে, একটা আইডি আছে, যে রোজ এসে কিছু ফালতু কথা বলে যাবে। টিনার এবং টিনার মায়ের উচিত কমেন্টগুলো ডিলিট করে দেওয়া, যেরকম বেচারাম করে। বেচারাম আজকে কি করেছে জানো? বেচারাম একটা জায়গায় বলছে ওর ছেলেকে যে কোন দরমা ঘেরা জায়গায় ওই টিনা 5 লাখ টাকা দেওয়ার পরেও একটা দরমা ঘেরা জায়গায় ছেলেটাকে পড়ায় না, তারা আবার জমি কিনেছে টয়লেট বানাবে বলে। মানে এখন ওর ছেলেটাকে একে তো ঠাম্মা গিয়ে মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, মানে দৌড়ে গিয়ে বসিয়ে দিয়ে আসে, তারপরে আবার বাচ্চার যদি মাঝখানে শুশুপাটি কিছু পায় তাকে লেখাপড়া ছেড়ে বাড়িতে মরতে আসতে হয়। বুঝতে পারছো? মানে এতদিন টয়লেট ফয়লেট পেলে বাড়িতে আসতে হতো। 5 লাখ টাকা টিনাকে ভরসা গিয়ে ঢালতে দিয়ে দিয়েছে, 5 লাখ টাকায় প্রাইভেট হবে। তো যাই হোক, এখন আবার মানে স্কুলের পাশে জমি কিনেছে, এইবার স্কুলে বাথরুম হবে, বাচ্চারা ওখানে টয়লেট করে বাঁচবে, এইটা বলতে এলো বেচারা। দেখে যাও রিমেক্স অপশানে সেই ইয়েটা অফ করে রেখেছে, ভিজুয়ালটা। আমি চেকও করিনি, আমার হঠাৎ করে মানে ইচ্ছে হলো, আমি গিয়ে জাস্ট ওইটুকু দেখে চলে এসেছি, বাকি আর দেখিনি। তো যাই হোক, টিনা অনেক দূর এগিয়ে গেছে। ফোকলা ভার্চুয়ালি বলছে আমি চাইলে রোজ ক্লিপ দিতে পারি, মানে কি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এবার ফোকলাকে আশ্রয় করে। বুঝতে পারছো যে ফোকলা তথ্য দেবে? দূর মাই ফুট, তুই কাঙাল, তোর যদি সত্যি মুখ দেখাবার ইচ্ছে না থাকতো তুই লজ্জায় নিজের পেটের মধ্যে মুখ ঢুকিয়ে বসে থাকতে পারতিস। তুই কেন বারবার ওয়াইটিতে বলতে আসিস? তোকে নিয়ে কে কন্টেন্ট করছে? তোকে নিয়ে কেউ কন্টেন্ট করছে না। আচ্ছা ডিয়ার ফ্রেন্ডস, আজকে একটা ভিডিও দিয়েছে মারুকে নিয়ে, আমি ওইটা নিয়ে কন্টেন্ট করবো, ওটা আগে দেখে নিই। আমার এতক্ষণ ইচ্ছে করছিল না, এতক্ষণ একটু চনমনে লাগছে। ফোকলার ওই যে 2 মিনিটের লাইভটা দিয়েছে, ও বলছে আমাকে নিয়ে আবার কন্টেন্ট হবে। ব্যাপারটা যে তুই তো কন্টেন্ট হতে চাইছিস, তুই আমাদের এইটাই জানাচ্ছিস যে তোর কাছে ভিডিও ক্লিপস আছে, আমি চাইলে রোজ দিতে পারি। তুই চাইলে দিতে পারতিস না, কারণ তোর কাছে নেই কিচ্ছু। তুই শুধু মুখ বাড়িয়ে দেখতে চাইছিস যে তোকে নিয়ে কন্টেন্ট কে করছে, হচ্ছে কিনা। সে তো হবেই, ওয়াইটিতে তথ্য দিলে কন্টেন্ট হবে না? তুই কন্টেন্ট হতে চাইছিস। আর টিনার রোজগারে তুই আর মানে ভাগ বসাতে পারবি না। টিনার অ্যাকাউন্টে অ্যাক্সেস নিয়ে বাপকে পাইয়ে দেবো, নিজে গিলবো, বাইক করে ঘুরবো, ওসব গেছে, ওসব দিন সুখের দিন গেছে। যাই হোক, ফিরে আসি টিনার ব্লগে। সকালবেলা দেখলাম বাচ্চাগুলো নিয়ে খুব মজা করছে। এখনই ঝিম্পার বড় দুঃখ হয়ে যাবে টিনার বাচ্চাগুলোর জন্যে, কিন্তু সৌমালির একটা বাচ্চা আছে, ঝিম্পা ভুলে যায়। শাশুড়ি নিয়ে যখন শুয়েছিল তখন সেটা ঝিম্পা দেখতে পায়নি। যাই হোক, ঝিম্পা বর্তমানে শুয়ের সঙ্গে টাই আপ করেছিল, যে শু তার ছেলেদের নাকি লরির তলায় কী সব বলেছিল। আমি তখন ছিলাম না এখানে, এটা সেটা ভিডিও থেকে জানতে পারলাম। তো যাই হোক, তাহলে পয়সার জন্যে যারা সন্তানের ক্ষতি চেয়েছে এমন মানুষের সঙ্গে টাই আপ করতে পারে, তাকে নিয়ে আর কি কথা বলবো। তো যাই হোক, তারপরে দেখলাম বাচ্চাগুলোকে নিয়ে মস্তি করছে। এখানে একটা জিনিস দেখো, টিনা সব জায়গায় কি সুন্দর অ্যাকসেপ্টেড হয়, দেখেছো? সমস্ত জায়গায় প্রবাসী আত্মীয়, দেশের আত্মীয়, সবাই টিনাকে কিভাবে মেনে নেয়। টিনা গিয়ে তার পাড়ার যে তোমার কালী ঠাকুর, তার গলায় মালা ছড়িয়ে এলো, যে সেই সন্দেশের মালাটা। টিনার যদি কোনো দোষ করে থাকতো বা পাপ করে থাকতো, পাড়ার লোকেরা ওকে দিত, অ্যালাউ করতো? তো যাই হোক, ফ্ল্যাটে তারপরেই দেখলাম ফটাক করে ওরা চলে গেল তোমার মোহননগর বাস স্ট্যান্ডে। মোহননগরের মল যেখানে, সেই মলটার ঠিক অপোজিট দিকে মোহননগর বাস স্ট্যান্ড। বুঝতে পারছো? ওইখানে মোহননগর মেট্রো স্ট্যান্ড, ওইখান থেকেই বাস আসে, অনেক কিছু বাস আসে, ওখানে মিরাটের বাস আসে, অনেক বড় বড় জায়গার বাস আসে। তো ওইখান থেকে টিনারা যাবে। তার মানে এবার বুঝতে পারছো টিনারা কেন নয়ডায় ছিল এতদিন। এবার ব্যাপারটা হচ্ছে, ওদের যদি বারেলির বাস ধরতে হতো,
ওরা আবার নয়ডায় আসতে বাধ্য হতো। মোহননগর থেকে, গাজিয়াবাদ থেকে, লোনি থেকে, এসব জায়গা থেকে, বা তোমার দিল্লি থেকে, প্রপার দিল্লি থেকে নয়ডা খুব কাছে, আর নয়ডা থেকে মোহননগর আরও কাছে। ওকে দ্বারকা থেকে আবার তোমার ওই মোহননগরের ওইখানে আসতে হতো। এবং ওর দাদার হ্যাপাটা বুঝতে পারছো, লাগেজ নিয়ে টিনা এবং টিনার মা একা হয়তো রিস্ক নিতে পারতো না। ওর দাদা অফিস থেকে এসে দ্বারকায় যেত, সেখান থেকে মেয়েগুলোকে নিয়ে আসতো, বা ওরা ধরো আসতো, ওরা চলে আসতো মা মেয়ে দুজনে নয়ডায়, সেখান থেকে ওই দাদাই ওদের পৌঁছে দিতে যেত। তাহলে হ্যাপাটা দুগনা হয়ে যেত না, মানে ওরা গিয়ে তোমার দ্বারকায় রইলো, দ্বারকা থেকে আবার নয়ডায় আসবে, তার থেকে বেটার হচ্ছে নয়ডাতেই দুদিন থেকে যাও। কারণ টিনাদের প্রচুর লাগেজ ঘরটায় দেখলে একটা সাইড পুরো ডাম্প হয়ে আছে। এইবার ব্যাপারটা হচ্ছে দিল্লিতে যখন পৌঁছলো তখনও দাদার হেল্প লাগতো, অত লাগেজ নিয়ে দুই মহিলা পারতো না, ঠিক আছে। আবার টিনার মাকে নয়ডায় আসতে হতো, ওই জন্যেই ওরা ফ্ল্যাটে যায়নি, আমি অনেকবার বলেছি। এবং এইটা তুলিকা এসে বলে দিয়েছে বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পেছন পেটে ফাঁক। কারণ ব্যাপারটা হচ্ছে তুলিকা তো তার নেগেটিভ কন্টেন্টটাকে বিগড়ে দিল। নেগেটিভ কন্টেন্টটা এই পয়েন্টে স্থাপিত হয়েছিল, এই পয়েন্টে বেস ছিল যে টিনা নিজের ফ্ল্যাট থাকতে নয়ডায় কেন রয়েছে, এই জন্যই রয়েছে। সবাই বলছে বারবার, কিন্তু এই অন্ধগুলো তো চোখ খোলে না। তো যাদের ঘুম হচ্ছে না তারা বুঝে নাও আজকে, যে টিনা ফ্ল্যাটে যদি যেত, দ্বারকা থেকে ওকে আবার নয়ডায় আসতে হতো বারেলি যাবার জন্যে, সেই জন্যে ও দুদিন ওখানে থেকে চলে গেল। একটা জিনিস দেখো, টিনার শুধুমাত্র মামাতো বৌদি নয়, মামাতো বৌদির বৌদি সে পর্যন্ত টিনাদের এন্টারটেন করছে, চায় নাস্তা বানিয়ে দিচ্ছে। একটা জিনিস দেখো, আজকে মামাতো বৌদির যে বৌদি, সে তো মুখের উপর বলতে পারতো ভাই অত হ্যাপা আমি নিতে পারবো না। এবং মামাতো বৌদি যে, সে মনে হয় হিন্দি ভাষী, বেশিরভাগ হিন্দিতে কথা বলে, বাংলা বুঝলেও কিন্তু হিন্দিতেই সরগর। টিনার মার সঙ্গেও গল্প করতে করতে যাচ্ছিল। তো দেখো, ওরা তো ডিরেক্টলি বলে দিতে পারতো যে আমরা কে, এই দুটো উটকো লোক, এদের জন্য নাস্তা বানাতে পারবো না। বলেছে কি? তার মানে টিনার যে দোষটা, ওরাও বোঝে যে টিনার দোষ নয়, ও পরিস্থিতির শিকার। এইরকম যাত্রার সাথেই হতে পারে, কত লোকের সঙ্গে ভেতর ভেতর হয়ে আছে। এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোর হিস্ট্রি যখন বেরিয়ে আসছে না ভেতর থেকে, তখন এক একজনের, সবার বলছি না, আমিও তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিন্তু এক একজনের হিস্ট্রিটা তোমরা ভেবে দেখো তো। ব্লগারের, এক একটা ব্লগারের হিস্ট্রি ভেবে দেখো, ধমক দিতে হচ্ছে যে ওকে নিয়ে ব্লগ করো, কিছু বলবি না, না হলে ওর নাঙ্গা হয়ে যাবে, ওকে নিয়ে কিছু বলবি না, বুঝতে পারছো? তো যাই হোক, তারপরে দেখলাম যে মোহননগর বাস স্ট্যান্ড থেকে ওরা বাসে উঠে পড়লো। মাঝ রাস্তায় টায়ার পাংচার হয়ে গেছে, টিনারা নেমে এলো। ওই ঠান্ডা, এতটা ঠান্ডা কিন্তু পড়েনি, তবে রাস্তায় বেরোলে লাগছে, ঘরের মধ্যে এতটা ঠান্ডা লাগছে না, রাস্তায় শীত করছে। কালকে যেমন তোমার ইয়েতে গেলাম, হাটে গেলাম, আমি একটা হালকা স্টোল নিয়েছিলাম। যে স্টোলগুলো আমি একটা স্কুলে যখন জব করতাম বেশ কিছুদিন আগে, সেখানে কনভেন্টে ছিলাম, সেখানে শাড়ি ড্রেস কোড ছিল, এবং শাড়ির সঙ্গে মিলিয়ে আমার প্রচুর স্টোল আছে। এই যে স্টোলটা নিয়ে, ওই হালকা স্টোলটা আর এই মোটা জামাটা, এই জামাটা কিন্তু যথেষ্ট মোটা, এই মোটা জামাটার ওর ওপর হালকা স্টোলটা নিয়ে কালকে হাটে গেছিলাম। তাও হাটে কখন গেছি, তোমার এই 7টা 7:30, তাহলে ওর তো রাত দেখাচ্ছে, রাতের দিকে শীত করবে, বাইরে খোলা আকাশের নিচে তো শীত করবেই। আর কানটা ডেকে আছে, ভালোই হয়েছে। অ্যাকচুয়ালি ওদের আরও প্রবলেম হচ্ছে, ওরা সবে তো তোমার ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে, যে শু এমন ন্যাকামো করে, দুদিন একটা পিজিতে থেকেছে এবং সেখানে থেকে বমি করেছে, আর তোমার এই কন্ট্রোভার্সি ভিডিও করেছে। এর বাইরে দিল্লি ঘুরে কিন্তু কোনোদিন দেখেনি, কিন্তু শু এমন চ্যাংড়ামো মারে যেন মনে হয় দিল্লিটা ওর বাপের বাড়ি, যেন দিল্লির সমস্ত ব্যাপার স্যাপারও জানে। দিল্লিতে এই হয়, দিল্লিতে ওই হয়, বাবা থাকার মধ্যে একটা ফালতু পিজিতে ছিলিস, এবং সারাদিন ঘরে বসে বসে বরের পয়সা জল গরম করা হয় না বলে বরকে সোশ্যাল মিডিয়া বেচে দিয়ে কন্ট্রোভার্সি ভিডিও করতিস। তুই জানিস কি রে দিল্লির সম্বন্ধে, কতটুকু জানিস দিল্লির ওয়েদার সম্বন্ধে? এমনভাবে ভেড়া পাকার মতো কথা বলে। তো যাই হোক, শুকে নিয়ে একটা ভিডিও কিন্তু করবো, তোমরা দেখো। তো যাই হোক, এখন মোডটা ফ্রেশ লাগছে। তো তারপরে আমরা কি দেখলাম, যে ওরা ধাবায় এলো, চায়ের জন্য ছটফট করছে। আমি যখন ওখানে দাঁড়িয়ে আছে তখনই ভাবছি যে চায়ের জন্য নিশ্চয়ই ছটফট করবে। আর এইটা প্রবলেম বাসে যেতে, বাসে লং জার্নি আমি এত করেছি না আর বলো না। এমনকি দার্জিলিং যখন বেড়াতে গেছিলাম, হোস্টেল থেকে গেছিলাম, সেইখানেও আমার এই প্রবলেম হয়েছিল। কারণ শীতের দেশে বারবার যে তোমার ফিলটা আসে, যে ওয়াশরুম যাবার ফিলটা বারবার আসে।
তো ওভারনাইট জার্নি, বাসের জার্নি যতটা কমফোর্টেবল, ভালো লাক্সারি বাস যদি নাও, কিন্তু এই প্রবলেমটা খুব হয়, যেটা ট্রেনে হয় না। তো টিনা ওয়াশরুমও পেলো লাস্টে, থ্যাঙ্ক গড, চাও পেলো, চা দেখালো এরকম করে। তো যাই হোক, তারপরের দিনই ডিরেক্টলি দেখালো তোমার বরেলিতে পৌঁছে গেছে। বরেলিতে ওর যে পিসির বাড়ি, সেখানে আছে, ওয়াশিং মেশিন আছে, দেখেছো? সুতরাং আমরা খাটিয়ায় শোয়া যেটা দেখেছি সেটা হচ্ছে অত্যন্ত গরমের জন্যে, বাইরের হাওয়া প্লাস লোডশেডিং, অর্ধেক সময় কারেন্ট থাকে না। এই জন্যেই টিনা কিন্তু এখানে থাকতে চায় না। এর আগে ছোট ঠাম্মির বাড়িতে ও যখন ব্লগ করতো, যেখানে ও ক্লিয়ার করে বলেছিল যে আমার ঠাম্মি তোমার নয়ডাতে থেকে গেল, কারণ নয়ডা থেকে বারেলি যাওয়া সোজা, ঠাম্মি চলে যাবে ডিরেক্ট বারেলি, যেটা দেখালো টিনা কিভাবে যায় এখন দেখালো, বুঝতে পারছো? কিন্তু আমি এখন বেশ কিছু প্রমোশনে কাজ করব, প্লাস বারেলিতে আমি সহজে ভিডিও দিতে পারি না, ওই জন্যে আমি এত তাড়াতাড়ি বারেলি যেতে চাইছি না। তাহলে সেই যুক্তি এখানেও খাটে না। তো যাই হোক, তো বারেলিতে পৌঁছলো, পৌঁছে দেখা গেল যে ও ভালো ভেতরটা খুবই ভালো, মানে টিনার পিসির বাড়ির ভেতরটা ঠিকঠাক। আমরা খাটিয়ায় দেখেছি, অন্ধকার দেখেছি, কারণ গরমকাল, প্রচণ্ড গরম তখন, কুলারের হাওয়া তোমার কারেন্ট থাকলে তবে তো, আর ইনভার্টার তোমার এক্সস্টেড হয়ে যায়, ইনভার্টার পুরো এক্সস্ট হয়ে যায়। আমরা তো প্রচুর ভোগ করেছি না, আমরা বহু বছর দিল্লিতে আছি এখানে। তো মানে তোমার এত লোডশেডিং হবে এক এক সময় না, তোমার ইনভার্টার কাজে দেবে না, ইনভার্টারকেও তো চার্জ করতে লাগে না, সেটা এক্সস্ট হয়ে যায়। তো যাই হোক, তো সামারে আমরা যে জিনিসটা, মানে পিসির বাড়ির যে পিকচারটা পেয়েছি, এখন উইন্টারে কিন্তু সম্পূর্ণ উল্টো একটা জিনিস দেখলাম, ভালো ঘর দর দেখলাম এবং তোমার ওয়াশিং মেশিন দেখলাম। তো টিনা ভিডিওটা পোস্টই করতে পারিনি, পয়সা পিসাচ নেচার তো নয়, কোনো দিনই নয়। ও দেখো না, ওর জীবনে সব ছেড়ে দিয়েছে, ও আজকে বাচ্চাটার জন্যে পয়সাগুলো ছেড়ে দিয়েছে, ওর বর যেগুলো চুরি করেছে সেগুলো ক্লেম করেনি। দ্বিতীয়ত, ওর যে বিয়ের আগের টিকটক চ্যানেলটা, যেটা মিত্র চ্যানেলটা, ওটাও কিন্তু দাবি করেনি, কিন্তু ধর্মের কল বাতাসেনার এই চ্যানেল কবজা করে কি হচ্ছে, ওর চ্যানেল, দুটো চ্যানেল করে যা হচ্ছে, তার নজর না লাগে, টিনার একটা চ্যানেলে তাই উঠে যাচ্ছে, বুঝতে পারছো? চালানোর মালিক লাগে, চালানোর ট্যালেন্ট লাগে, তোমার প্ল্যাটফর্ম দিলেই হয় না। তাহলে এক একটা ব্লগারের যারা আত্মীয় থাকে, অনেক আত্মীয় ব্লগারের পেছন ধরে, ব্লগারের সূত্র ধরে তোমার চ্যানেল খোলে, কজন সাকসেসফুল হতে পারে, ভিডিও করার একটা তাকবাগ আছে। তো যাই হোক, তো পিসির বাড়ি পৌঁছে গেল। পিসির বাড়ি, টিনার মা, টিনা আর পিসি খাচ্ছে একসঙ্গে ডাল, চাউল আর আলু। এখানে দেখো, আলু মানে ওই জিরা আলু টাইপের করেছে। এখানে দেখো, চালটা এমন চাল নেই, যে আমিও কিছু এনে রেখেছি সামনে, বাসমতি চাল, ওই চালের সঙ্গে কিন্তু ডালটা ভালো করে বানালে ডাল চাউল খায় এরা। আলুটাও তো এক্সট্রা করেছে, আলুও লাগে না, শুধু ডাল চাউল এখানকার একটা খুব ভালো খাবার। তোমরা নন বেঙ্গলি যে হিন্দি যে রেসিপি চ্যানেল দেখো, ডাল চাউল এখানকার বড় জোর, তোমার আচার নেবে, স্যালাড নেবে, খুব ভালো খাবার, তার সঙ্গে কিচ্ছু লাগে না। একটু পাঁপড় পুড়িয়ে নিল, এখানে পাঁপড় ভাজার চলটা বেশি নেই। তো যাই হোক, আলু, জিরা, ডাল চাউল ওরা খাচ্ছে, আর পিসি আর টিনার মা মুখোমুখি বসে আছে। তা সেদিন পপি দত্ত খুব সুন্দর একটা কমেন্ট করেছে। ওই টিনার মায়ের কমেন্ট বক্সে কিছু হেটার্স তো আছে, কিছু পাবলিকের মানে পিওর মেন্টালিটি হচ্ছে টিনাকে বাজে কথা বলবে, ভিডিওতে কি দিচ্ছে না দিচ্ছে, যেভাবে টিনাকে নিয়ে ভিডিও করে, আগা বাস্তালে জানেই না, বুঝতে পারলে তো? ভিডিওটা দেখলোই না, ও জানেই না যে টিনারা এখন মাস্তুতো দাদার বাড়ি আছে, যেখানে বিয়েটা পিস্তুতো দাদার, অথচ ও ঠাম্মি খুঁজে বেড়াচ্ছে নয়ডাতে। তো কিছু দর্শক আছে শুধু টিনাকে গাল দিতে আসে, সেই সমস্ত দর্শকেরা টিনার মা কমেন্ট বক্সে লিখেছে যে ঠাম্মির পরমাত্মীয়, নিকট আত্মীয় বাড়িতে এসে নিজে মজা করছে, অথচ ঠাম্মির সঙ্গে ঝগড়া করে, মানে শাশুড়ি, ও লিখেছে এইভাবে, শাশুড়ির সঙ্গে ঝগড়া করে, অথচ শাশুড়ির নিকট আত্মীয়ের বাড়িতে এসে আছে, সে জানেই না টিনার মায়ের বোনের ছেলে হচ্ছে টিনার মাস্তুতো দাদা, তাই তো? সেখানে ঠাম্মির কি কাম? এইবার এইখানে পপি খুব সুন্দর একটা কমেন্ট করেছে যে ঠাম্মির সঙ্গে যদি রিয়েল ঝগড়া থাকতো, তাহলে ঠাম্মির মেয়ে টিনার মাকে ইনভাইট কেন করতো? তা আজকে ওরা তিনজন যখন খাচ্ছিল, আমার ওইটা দেখে ওটাই মনে হচ্ছে যে মানে ঠাম্মির সঙ্গে ঝগড়াটা প্রজেক্ট করা হচ্ছে, অথচ কারণ আমরা দেখছি যে টিনার পিসি, দুই পিসি, অথচ
সন্তান মানে টিনার বাবা, পুরুষ সন্তানের বাড়িতে টিনার ঠাম্মি কেন থাকতে পারছে না, এইটাই মনে হচ্ছে বারবার যে তাহলে দেখো টিনার বাবার সঙ্গে তো টিনার ঠাম্মির প্রবলেম হতে পারে না, প্রবলেম নিশ্চয়ই টিনার মার সঙ্গে। অথচ এর আগে আমরা দেখেছি টিনার মা এবং টিনার ঠাম্মির বন্ডিং ছিল এককালে, ওই যখন টিনাকে ফিরিয়ে এনেছিল ওরা ওয়াইটি অনুযায়ী, সুয়ের কথা অনুযায়ী, যে ঠাম্মির জন্যই নাকি টিনা বাড়ি ফিরেছে। অথচ আমরা জানি যে টিনা তোমার ইয়েতে ছিল, ওই তোমার কি বলে ভিক্ষে মার বাড়িতে ছিল। তো এখানে দেখো ঠাম্মির সঙ্গে যদি এত মার কাটকাট রিলেশনশিপ হবে, তাহলে ঠাম্মির মেয়ে পিসি কেন টিনার মাকে নেমন্তন্ন করবে? তো যাই হোক, তিনজনে মিলে এবার খাচ্ছে, বসে গেছে। আজকে দর্শকদের বড্ড মানে টেনশন হচ্ছে টিনা কেন ইউপি বলেছে, তাহলে নয়ডা কি ইউপিতে নয়? ব্যাপারটা হচ্ছে নয়ডাকে দিল্লি এনসিআরের মধ্যে ধরা হয়। আচ্ছা, আর একটা কথা, পিসির বাড়ি এলো টিনার ঠাম্মিকে দেখা যাচ্ছে না কেন? ভাইরে ব্লগার, একটু একটু করে ইন্টারেস্ট বাঁচিয়ে তো রাখবে, দেখ না, একটু ধৈর্য ধরে দেখো না। এই তো পিসির বাড়ি অবধি পৌঁছে গেল, ঠিক আছে না, পিসির বাড়ি অবধি পৌঁছে গেল, এবার দেখো ঠাম্মিকে দেখায় কি না দেখায়। আজকে রাতে কিন্তু ঠাম্মির দেখা নাই রে, ঠাম্মির দেখা নাই। আশ্চর্য তো, টিনা পিসির বাড়ি পৌঁছলো, ওরা তিনজনে একসঙ্গে খাচ্ছে, তাই ঠাম্মি কোথায়? ঠাম্মি কি পিস্তুত দিদির বাড়ি আছে? বরেলিতে দুটো আত্মীয়র জায়গা টিনা দেখিয়েছে, এক হচ্ছে পিসির বাড়ি, এক হচ্ছে পিস্তুত দিদির বাড়ি। তো ওই বাড়িতে জায়গা কম হচ্ছে বলে পিস্তুত দিদির বাড়ি গিয়ে আছে। সেখানে জিজু কাণ্ড, জিজুকে নিয়ে টিনাকে খোঁচিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করেছিল, মনে আছে? সেই জিজুর বাড়ি আছে। টিনার ঠাম্মি কোথায় উবে গেলেন, সত্যি বাপু কর্পূরের মতো উবে গেলেন। আজকে টিনার ঠাম্মির মানে পিসির বাড়ি এসে পৌঁছলো, টিনা কি পারপাসলি ঠাম্মিকে দেখাচ্ছে না কিউরিয়াসিটি বজায় রাখার জন্যে? তো এটা দর্শক ঠকানো তো কোনো মতেই নয়। একটা ব্লগার, সে একটা বিজনেস করছে, সে তার বিজনেসের জন্য যেটুকু দরকার সেটুকু তো করবেই। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভুলভাল টাইটেল দেয় না ইচ্ছে করে, ভেতরে যে কন্টেন্ট একরকম আর টাইটেল অন্যরকম, ওটা তো ক্লিক বেট খেলা বলে। আজকে এই যে মারু হোটেলের বাইরে বেরিয়েছিল বলে শো টাইটেল দিল, আদৌ গল্পটা তো তা নয়, ওটা একটা ফালতু একটা জিনিস দিল, খানিকটা মারুকে তোমার ধমকিয়ে দিল। মারু ওই যে বলেছে না যে চিৎকার সঠিক হলেই চিৎকার করতে হবে, সময় সব কিছু বলে দেবে। একটা কথা বলো তো, বাজলোবাসী আপন মনে, যার যেমন কান তেমনি শোনে। পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে। মারু যাই বলুক, সু কেন ধরে নেয় যে মারু ওকে নিয়েই বলছে? এর আগে মারু একটা কমেন্টে লিখেছিল যে আমাদের সম্বন্ধে কান ভাঙানো হয়েছে, সু সেটা নিয়ে কন্টেন্ট করতে বসলো যে মারু আমায় পোক করছে কন্টেন্ট করার জন্য, তাই মারুকে নিয়ে ভিডিও করছে। অ্যাকচুয়ালি মন্দিরা যখন এর পেছনে লাথিটা মেরেছিল না, তখন ও মারুকে নিয়ে নরম হয়ে একটা ভিডিও করেছিল মন্দিরাকে জ্বালাবার জন্য, যে দেখ তুই যদি আমায় পাত্তা না দিস আমি মারুর দিকে চমবো, বুঝতে পারছো? এবার মারুও কিন্তু সেই লেভেলে পাত্তা দেবে না, আর সেই লেভেলে পাত্তা দেবে না। তবে ভেতর ওদের সাঁটগাঁট আছে, এই ভুলটা করো না, ভেতর ওদের সাঁটগাঁট আছে। এবং সু এইভাবেই লোককে বোঝায় যে আমি একজন বিরাট হনু, আমি তোকে নিয়ে ভিডিও করলে তোর ভিউ বাড়বে, বুঝতে পারছো? খানিকটা তো কন্ট্রোভার্সি হলে ব্লগারদের প্রতি একটা দর্শকদের একটা ঔৎসুক্য জাগে যে এই ব্লগার এই নাম করেছে, দেখি তোর ব্লগে আসল কি আছে। এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এইভাবে কথা বলছে, কিন্তু আদৌতে কি হয়েছে দেখি তো, এইরকম একটা উৎসাহ জাগে, যার জন্যই তো ওই লোকটাকে নিয়ে আমি ভিডিও করি না, যে ওর ভিউ বাড়িয়ে কি হবে। আমি বলবো তোমরা দৌড়ে গিয়ে দেখতে যাবে, বুঝতে পারছো? ওই লোকটাকে ভুলে যাও, তাতে ওর ভিউ কমবে, সেটাই ভালো। কারণ আমরা কি চেয়েছিলাম, বাচ্চাটা ভালো থাকুক, আমরা এটাই চেয়েছিলাম। আজকে একজন দর্শক এসে আমাকে বলছেন যে দিদি বাচ্চাটা শুয়ে আছে সেই অবস্থায় বক্স খাট খুলছে, বাচ্চাটা শুয়ে আছে সেই অবস্থায় বক্স খাটটা অন্য দিকটা খুলছে, এটা কতটা ঠিক? তো যাই হোক, এটা দর্শকের প্রশ্ন। তো নানা রকম জিনিসে আর দেখতে ইচ্ছে করে না, আর ওকে নিয়ে যত বলবো তত প্রচার হবে, তত ভিউ বাড়বে, বুঝতে পারছো? যার জন্য আমি ওকে নিয়ে রিমিক্সও দিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো টিনার আজকের ভিডিওতে দুটো কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট, একটা হচ্ছে ইউপি বলেছে, ওইটা নিয়ে সকলে একবারে পাগল হয়ে যাবে, টিনা তুই তো ইউপিতেই থাকিস, তুই ইউপিতে কি করে গেলি? আর একটা জিনিস, ঠাম্মি কোথায়? ঠাম্মির দেখা নাই রে, ঠাম্মির দেখা নাই, ঠাম্মির দেখা নাই রে, ঠাম্মির দেখা নাই বারান্দায়,
রোদ্দুর। ঘটনা ঠাম্মি কোথায়? ঠাম্মি গো তুমি কোথায়?